কি অবস্থা বন্ধুরা, আজ আমি মাছ সমুদ্রে এক নির্জন দ্বীপে তাম্বাকি মাছ ভাজা বানালাম, যেখানে সারাক্ষণ বৃষ্টি হচ্ছে। আমি সেই দ্বীপের কাছাকাছি চলে এসেছি যেখানে মাছ ভাজবো। দ্বীপে পৌঁছে গেছি, এবার তাম্বাকিগুলো তৈরি করব। যত দ্রুত সম্ভব এগুলো রেডি করতে হবে, কারণ এই দ্বীপটা বৃষ্টির জন্য বিখ্যাত। এমনকি কড়া গ্রীষ্মেও এখানে বৃষ্টি হয়। কিন্তু আমার জাদ্রেল জেলের টেকনিক দিয়ে আমি বৃষ্টির আগেই মাছগুলো ভাজার জন্য রেডি করে ফেলবো। আরে একই শকুনগুলো মাছের উপর হামলা করেছে। আমি তাম্বাকিগুলো টুকরো করে নিচ্ছি, তাহলে ভাজাটা ভালো হবে। এখন আমি তাম্বাকিগুলো জোয়ারের জলে ধুয়ে নেব। এই জল বেশ নুনটা, ভালোই হলো। সমুদ্রের জলেই নুন হয়ে যাবে, একদম কড়াইয়ে দেওয়ার মতো। ধোয়া শেষ। এখন ভাজার জন্য একটা জায়গা খুঁজি। তার আগে মাছগুলো মশলা দিয়ে মাখিয়ে নিই, তাই না বন্ধুরা? শুধু সমুদ্রের জলে এই তাম্বাকিগুলো স্বাদ হবে না। এখন কিছু জামব্রোবা পাতা নিয়ে আসি মাছগুলো রাখার জন্য, কারণ কড়াইয়ে যাওয়ার আগে এগুলো অনেকক্ষণ সাঁতরেছে। আর এই জায়গাতেই আমি আগুন জ্বালাবো। তবে আগে জামব্রোবা পাতাগুলো সাজিয়ে নেই, যাতে মাছগুলো ওপরে রাখা যায়। প্রতিবার এটা করলে মাছের স্বাদ অন্যরকম হয়। এবার উনুনটা ঠিক করে আগুন জ্বালানোর জন্য কাঠ জোগাড় করেছি। এটা না, দেখ কত বৃষ্টি আসছে আমার তাম্বাকি ভাজা নষ্ট করতে। অন্তত কাঠগুলো তো বৃষ্টি থেকে বাঁচাতে হবে। এই খড়গুলো খুব কাজে দেবে। পাগল লাহি, কত বৃষ্টি। ততক্ষণ আমি বরং একটু জল খেয়ে নি। ভাই, এই দ্বীপটা বড়ই অদ্ভুত। না বলে কয়েক বৃষ্টি চলে আসে। 72 ঘন্টা পর বৃষ্টি থামলো। এবার দেখি কাঠের কি অবস্থা। যা ভেবেছিলাম সব ভিজে গেছে। ভাগ্য ভালো যে আমার নৌকার ট্যাঙ্কে পেট্রোল আছে। এই ঠান্ডায় এভাবেই আগুন জ্বলবে। আরে ভাই, এখন তো বেশি জ্বলে উঠলো, কি বিপদ। আমি তো ট্যাঙ্কটাই নিয়ে আসতে চেয়েছিলাম। কড়াইটা উনুনে বসিয়ে দিচ্ছি, আর 1 লিটার তেল দিচ্ছি ভাজা শুরু করার জন্য। গরম তেলে তাম্বাকিগুলো মচমচে হওয়ার সময় হয়েছে বন্ধুরা। এই খাবারের গন্ধটা জাস্ট অসাধারণ। দেখ কত তাড়াতাড়ি ভাজা হচ্ছে। এখনই খেয়ে ফেলবো। এই তো হয়ে গেছে বন্ধুরা। এই দ্বীপে তাম্বাকির সাথে খাওয়ার জন্য একটু সালাদ বানিয়ে নিই। ভাই, এই খাবারটা একদম রাজকীয় ভোজ। এবার খাওয়ার পালা। তাম্বাকিতে একটু গোলমরিচ দিয়ে দিই। কি দারুণ স্বাদ এই মাছের। খুব ভালো লাগছে বন্ধুরা। বৃষ্টির এত ঝামেলার পরেও এই দ্বীপে নিজের খাবারটা বানাতে পারলাম।